সেনাকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে মেয়ো রোডে প্রাক্তন সেনা কর্মীদের বিক্ষোভে বিজেপি নেতা কর্মীরা যেতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে বিজেপি নেতা কর্মীদের তর্কাতর্কি বেঁধে যায়। পরে সেই মঞ্চে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে দাঁড়িয়েই কার্যত মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন তিনি। শুভেন্দু অধিকারী বলেছেন, সেনা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে পালায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় মেয়ো রোড থেকে পালিয়ে ডোরিনা ক্রসিং এ গিয়েছেন। ছারপোকা বলেও কটাক্ষ করেছেন তিনি। শুভেন্দু অধিকারী বলেছেন, ভারতীয় সেনাকে দেখে চীন পালায়, পাকিস্তান পা ধরে। গান্ধী মূর্তির নিচে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খোলা নিয়ে ভারতীয় সেনার সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রতিবাদে মেয়ো রোডের ধর্নার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন সেনাকর্মীরা। আদালত শর্ত সাপেক্ষে ধর্নার অনুমতি দেয়। বলা হয়, কোনো রাজনৈতিক নেতা ধর্না মঞ্চে থাকতে পারবেন না, কিন্তু ধর্নাস্থলে বিজেপি নেতাকর্মীরা যেতে শুরু করতেই বাধা দেয় পুলিশ। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুভেন্দু অধিকারীর দাবি, তিনি কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, বিরোধী দলনেতা হিসেবে ধর্না মঞ্চে এসেছেন। আপনাকে দেখে সেনাবাহিনীর কেউ পালায়নি, আপনি পালিয়েছেন মেয়ো রোড ছেড়ে ডোরিনা ক্রসিং এ। আপনি পালিয়েছেন। আপনার এত উদ্ধত্ত অহংকার হয় কোত্থেকে? আমি আগের বক্তা মোহন রায় এক্স সার্ভিসম্যানের কথা শুনছিলাম। প্রত্যেকটা ঘটনাতে আর্মিকে অপমান করা। এর আগে অবন্তিপুরার পরে যখন আমাদের এয়ারফোর্স অঙ্গার ঘোষকে মারা, ভিতরে ঢুকে মারলো, তখন এই মুখ্যমন্ত্রী নবান্নর গেটে দাঁড়িয়ে বলেছিল, প্রমাণ কোথায়?